হোয়াটসঅ্যাপ আমার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল sagnik সর্দার জয়। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই আছো যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে ইন্ট্রো ক্রিয়েট করতে পারছো না। নিজের ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে নিজের ইউটিউব চ্যানেলের ইন্ট্রো ক্রিয়েট করা একদম সহজ বন্ধুরা। তোমরা যদি ইউটিউবে সার্চ করে দেখো, অনেক ভিডিওই পাবে যেখানে তোমরা দেখতে পাবে কীভাবে নিজের ইউটিউব চ্যানেলের ইন্ট্রো ক্রিয়েট করা যায়। বন্ধুরা, ওখানে প্রায় ভিডিওতে তোমরা দেখবে যে ক্যামটেশিয়া, টাইম মাস্টার, ক্যাপকাট, পিক্সার্ট বিভিন্ন অ্যাপ ইউজ করে তোমাদের ইউটিউব চ্যানেলের ইন্ট্রো ক্রিয়েট করা যায়। তো বন্ধুরা, অনেকেই আসো এসব অ্যাপ সম্পর্কে তোমাদের ধারণা নাই বা এইসব অ্যাপ নিয়ে তো কোনো চিন্তা করার দরকার নাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা দেখে তোমরা স্কিপ না করে যদি ফুল ভিডিওটি দেখো, তাহলে খুব সহজে ইউটিউব চ্যানেলের ইন্ট্রো ক্রিয়েট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটি কথা বলে রাখতে চাই বন্ধুরা, আমার ভিডিওটি যাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকন বাটনে এটা প্রেস করে ওয়াল বাটনে প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সো বন্ধুরা, চলো আর দেরি না করে শুরু করা যাক। আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমাদের ইউটিউব ইন্ট্রো ভিডিও বানানোর জন্য যে অ্যাপটি লাগবে তার নামটি হচ্ছে ইন্ট্রো ভিডিও মেকার। তো বন্ধুরা, আমরা চলে গেলাম আমাদের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। তো গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে আমরা আমাদের সার্চ অপশনে ক্লিক করব। এই যে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পর আমরা লিখবো হচ্ছে ইন্ট্রো ভিডিও মেকার, ঠিক আছে? তো আমরা লিখলাম ইন্ট্রো ভিডিও মেকার, ঠিক আছে? লিখলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, অলরেডি কিন্তু ইন্ট্রো ভিডিও মেকার লেখাটি কিন্তু নিচে চলে আসছে। তো বন্ধুরা, আমরা এখানে ক্লিক করলাম। দেখো বন্ধুরা, আমাদের ভিডিও কিন্তু চলে আসছে। এখন তো কিন্তু ফার্স্ট যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছ ইন্ট্রো ভিডিও মেকার, এই সফটওয়্যারটার উপরে আমরা ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছ অ্যাপটি কিন্তু অলরেডি আমার ফোনে ইনস্টল হয়েছে, এজন্য ওপেন দেখাচ্ছে। তো বন্ধুরা, যাদের অ্যাপটি ওপেন নাই তারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা সরাসরি চলে আসবো আমাদের ফোন স্ক্রিনে। আসার পরে আমরা আমাদের অ্যাপটি ইনস্টল করছি সেটা হচ্ছে ইন্ট্রো ভিডিও মেকার। এরপর আমরা ক্লিক করব। এই যে দেখতেই পাচ্ছ, আমরা ইন্ট্রো ভিডিওর উপরে ক্লিক করলাম। তো বন্ধুরা, ফার্স্টে এমন একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, তোমরা অ্যাপটি করার সময় অবশ্যই তোমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশনটা অন রাখবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বহু ইন্ট্রো রয়েছে। তোমরা যে কোনো একটা চুজ করে এখান থেকে ইন্ট্রো তোমরা বানিয়ে নিতে পারবা, ঠিক আছে? তো বন্ধুরা, মনে করো যে আমি যে ফার্স্ট এটার উপরে ক্লিক করলাম। এই যে দেখতেই পাচ্ছ। তো ক্লিক করার পর আমরা যে ইউজ অপশান এটার উপরে ক্লিক করবো, ঠিক আছে? তো করলাম। এখানে যে করার অপশান এখানে ক্লিক করবো। করার অপশানে ক্লিক করলাম। তো বন্ধুরা, করার অপশানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, এখন আমাদের কাজ হচ্ছে যে বক্সটার উপরে ক্লিক করা, ঠিক আছে? তো বক্সটার উপরে ক্লিক করলাম। বক্সের উপরে ক্লিক করা এমন একটা ইন্টারফেস আসবে। প্লাস আইকনে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখান থেকে আমাদের ইউটিউবের লোগোটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর তোমরা এখানে যে এই যে টিক অপশানের উপরে ক্লিক করবা। টিক অপশানের উপরে ক্লিক করে দেখো অটোমেটিক্যালি কিন্তু সেট হয়ে গেছে লোগোটা। তো বন্ধুরা, লোগোটা সেট হয়ে যাওয়ার পরে দেখো টেক্সট ইজ হিয়ার, এখানে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের নেমটি তোমরা এখানে লিখতে পারো। তো বন্ধুরা, এখানে লেখার জন্য এই যে দেখতেই পাচ্ছ টেক্সট ইজ হিয়ার, এটার উপরে ক্লিক করলেই কিন্তু অবশ্যই তোমাদের কিবোর্ডটি চলে আসবে। তো কিবোর্ডে এখন তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখে দিবে। তো বন্ধুরা, মনে করো যে আমি এখানে আমাদের একটি ইউটিউব চ্যানেলের নাম লিখে দিলাম। লিখলাম যে টেক, ঠিক আছে? তো এটার পরে আমরা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবো। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে লোডিং হচ্ছে। এটা দেখতেই পাচ্ছি কিন্তু আমাদের ইন্ট্রো কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন ইন্ট্রোটি আমরা এডিট করব, যে কালার চেঞ্জ করব। দেখতে পাচ্ছ এডিটের উপরে ক্লিক করলাম। তো বন্ধুরা, মনে করো যে আমরা টেক্সটের কালারটি চেঞ্জ করব। তো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এই যে কলম যে একটা অপশান দেখতে পাচ্ছ কলমের মতো, এরপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফন্ট রয়েছে। তুমি যদি চাও তোমার লেখার যে ফন্ট এটা চেঞ্জ করতে পারো। তো মনে করো যে আমি চেঞ্জ করলাম। মনে করো যে আমি এখান থেকে এটা চুজ করলাম। যে এখান থেকে তুমি তোমার মন মতো তুমি তোমাদের টেক্সট কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবে। তো ফন্ট চেঞ্জ করে হয়ে গেলে এই যে কালার অপশানটি দেখতেই পাচ্ছ, এই যে কালার অপশান। তারপরে যদি তুমি তোমার টেক্সটের কালার চেঞ্জ করতে চাও, কালার চেঞ্জ করবে। এই যে দেখতে পাচ্ছ, মনে করো যে আমি আমার কালারটি
ইয়েলো করবো। তো মনে করো যে এটা আমরা 109 করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা এইভাবে করে নিবে তোমাদের ইচ্ছা মতো, যে কালার সেটা সিলেক্ট করে নিবে। এবং যদি তোমাদের টেক্সটের সাইজটা যদি বড়ো ছোটো করতে চাও, এখানে ক্লিক করতে হবে, এটা সামনে এবং ব্যাকে নিয়ে আসতে হবে। তো মনে করো যে এইদিকে নিয়ে আসলে এইদিকে ছোটো হয়ে যাচ্ছে, তো মনে করো যে আমি এটা একটু বড়ো করে রাখবো, মনে করো যে আমি এমন করে রাখলাম, ঠিক আছে। আর এই যে এটার কাজ হচ্ছে, মনে করো যে তুমি যদি তোমার বর্ডার করতে চাও, টেক্সটের বর্ডার, এই যে যেমন বর্ডার হবে, তুমি দেখতে পাচ্ছ, এটা যদি বর্ডারের উপরে ক্লিক করো, এই যে বর্ডার নিয়ে গেলাম, দেখো অলরেডি একটা বর্ডার যোগ হবে, ঠিক আছে। মনে করো তুমি একটা বর্ডার দিয়ে রাখলে, মনে করো যে এখানে 5 দিয়ে রাখলে, দেখার পর এখানে যে ডান আছে, ডান অপশনটিতে ক্লিক করতে হবে। ডান অপশনে ক্লিক করলাম। ডান অপশনে ক্লিক করার পর দেখো অলরেডি কিন্তু আমাদের একটি ইন্ট্রো ক্রিয়েট হয়ে গেছে। তো হওয়ার পরে আমার এখানে যে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করতে হবে, অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলাম। তো বন্ধুরা আমাদের ইন্ট্রো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ইন্ট্রো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি তুমি চাও যে তোমার ইন্ট্রো যে মিউজিকটা রয়েছে এটা চেঞ্জ করবা, সেক্ষেত্রে তুমি কী করবা, সেক্ষেত্রে তোমার যে অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে এর উপরে ক্লিক করলে কিন্তু এটি মিউট হয়ে যাবে। মিউট হওয়ার পরে তুমি যদি তোমার গ্যালারি থেকে একটি মিউজিক নিয়ে আসতে চাও, তুমি মিউজিকটি নিয়ে আসতে পারো। তো মনে করো যদি তুমি এখানে বিভিন্ন মিউজিক আছে, তো এখানে মনে করো যে কোনো একটা মিউজিক আমি দেখিয়ে দিচ্ছি, মনে করো যে আমি এই মিউজিকটি অ্যাড করবো। এখানে এরপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে অ্যাড অপশনে ক্লিক করবো, ঠিক আছে। অ্যাড অপশনে ক্লিক করার পর এই যে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো। বন্ধুরা দেখো আমাদের ইন্ট্রো কিন্তু মিউজিক চেঞ্জ হয়ে গেছে, মানে সেবার স্টেজে। তুমি যদি না চাও তুমি নাই করতে পারো, যদি চাও তাহলে করতে পারো, ঠিক আছে। তো মনে করো যে এভাবে তোমরা করবা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের মন মতো যেভাবে ইচ্ছে সেভাবে করবা। করার পর এটি সেভ করবো কীভাবে, ঠিক আছে। তো সেভ করার জন্য বন্ধুরা এখানে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছ, এই এক্সপোর্ট অপশনের উপরে ক্লিক করবো। এক্সপোর্ট অপশনের উপরে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওটি কোন অপশানে রাখতে চাও, নর্মালে নাকি এইচডিতে নাকি ফুল এইচডিতে। মনে করো যে তোমরা এইচডিতে রাখতে পারো এবং ফুল এইচডিতে রাখতে পারো। বন্ধুরা মনে করো যে আমি এইচডিতে রাখলাম, বা ফুল এইচডিতে তুমিও রাখতে পারো, ঠিক আছে। আমি এইচডিতে রাখলাম। তো এইচডিতে রাখার পরে এই যে কাট মিউজিক ফিট টু ভিডিও, এটি কিন্তু আমরা অফ রাখবো, এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অফ রাখবো আমরা। হ্যাঁ, অফ রাখার জন্য আমরা এটা হয়ে গেলে আমরা এই যে ভিউ অ্যান্ড এক্সপোর্ট দেখতে পাচ্ছ, এই ভিউ অ্যান্ড এক্সপোর্টের উপরে ক্লিক করে এমন একটি বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপনটা দেখলেই কিন্তু আমাদের অলরেডি অটোমেটিক্যালি কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। বন্ধুরা কিন্তু বিজ্ঞাপন দেখা শেষ। এখন আমরা ক্রস অপশনে এটা কেটে দিলাম। কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ইন্ট্রো কিন্তু সেভ হয়ে যাবে। দেখো বন্ধুরা আমাদের ইন্ট্রো কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা সরাসরি এখান থেকে এটি কেটে দিব, এটা দিয়ে আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে আসার পর কিছুক্ষণ ওয়েট করলেই মাত্র দেখো আমাদের ইন্ট্রোটি কিন্তু সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি, যে দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছ কত সুন্দর ইন্ট্রো হয়ে গেছে। বন্ধুরা তোমরা এইভাবে খুব সহজেই তোমাদের ইউটিউব চ্যানেলের ইন্ট্রো কিন্তু ক্রিয়েট করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, এবং ভিডিওতে একটা লাইক করে সবসময় আমার পাশে থেকো, এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, টাটা বাই।